পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া এবং সারাদিনের ব্যস্ততম একটা দিন কাটাইলাম। সমস্ত কিছুগুলো আজকের ব্লগে শেয়ার করে দিই। মোর দাদুর আব্বু ওরা ভিডিও রিসিভ করবে না করলে মোডও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুর আব্বু, আফুরা ভাইরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। তার সংসার জীবনে করলে অনেক কাম কাজ থাকে, সমস্ত কিছু মেনটেন করিয়ে সংসার করতে হয়। সংসারের ঘর দুয়ার গুছগাছ করা হলো একটু অংশ একটু পার্ট আর কি। তার যেই হোক এখন করলে বিছনার চাদরটা উঠে ফেলাইছি আর একটা নতুন চাদর লাইসা ফেলাইতেছে। আর আম্মাকে ভাইয়া যেহেতু আসছে একটু সুন্দর সুন্দর চাদর না লাসলে কি হয় কন দিই, তাই এই চাদরটাগুলো আমি কিনছিলাম। এত সুন্দর লাগতেছে চাদরটা দেখতে। আম্মাকে ভাইয়া আসবে তখনই বিছার মধ্যে কি আর কি রাখা দিয়েছিলাম, বোঝেন আজকে বিছাইতেছি। আম্মাকে ভাই দেখে বলতেছে বেমালা সুন্দর লাগতেছে। আর নিজের সংসারের সমস্ত কাজ, স্বামী সংসার, বাচ্চা, রান্না বান্না, ঘর দুয়ার গুছগাছ করা, এই আমার ধরে বেমালা ভালো লাগে করতে, বুঝছেন। তা যেই হোক সুন্দর করে নিজের সংসারের সমস্ত কাজকামগুলো করতে আসলাম, গুছাই নিতে আসলাম। আর এগুলো একটু আনন্দের কিংবা ভালো লাগার কাজ, নিজের সংসার বললে কথা, বুঝছেন। তাই যে এখান দিয়ে আমি বিছনা গুছাইতে আসলাম আর এখান দিয়ে দেখেন মগো দুই রাজকন্যার আম্মাকে ভাইয়ের দাঁড়াই দাঁড়িয়ে দেখতে আসলাম আমি কী কাজকাম করতে আসলাম। মগো ছোট্ট রাজকন্যারে আম্মাকে ভাইয়ের দ্বারে দিয়ে বলতে আসলাম খাওয়াইতে থাই না আমি কাজকাম করতে থাই, বুঝছেন। আর আম্মাকে ভাইয়া বিদেশগণ আসার পর করলো এখন বাচ্চাকে সামলাইনার এই কাজটা মোর অনেকটাই কমে গেছে। অনেকক্ষণ সময় আম্মাকে ভাইয়ে রাখে, রাত্রিবেলা একটু শান্তিতে ঘুমাইতেও পারি। আম্মাকে ভাইয়া নিয়ে আডাআডি করে ছোট্ট রাজকন্যারে, এখন একটু দেখা গেছে যে শান্তি পাই, বুঝছেন। আর আম্মাকে ভাইয়া বলে কদিন পর তো বিদেশে চলিয়ে জমু দাও, সারা রাত্রির মুই মোর মাইয়েরে কোলে রাখি। আর এইভাবে কিন্তু কোলে নিয়ে সারা রাত্রি সে হাঁটে। মোর দাদুরা বুয়ারা করলে কিছুদিন ধরে খেয়াল করছেন যে মোর গালে একটু গোটাগাড়ি উঠছে, বুঝছেন। ওই যে স্কিন কেয়ারটা সঠিকভাবে করতে পারিনি, ওই লেগে তারা আবার শুরু করে দিলাম। তার এই যে দেখতে পাইতেছেন এই যে ফেস ওয়াশ, রাইস ওয়াটার, এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে সম্পূর্ণভাবে ধৌত করিয়ে ফেলালে ফেসটা করলে বেমালা সুন্দর হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, গোটাগাড়ি চলে যাবে। এরপরে করলে এই ময়শ্চারাইজার ক্রিমটা দেওয়া লাগবে, বুঝছেন। গ্লুটাথায়নের এই ময়শ্চারাইজার ক্রিমটা দিলে ফেসে যে কোনো ধরনের দাগ তো চলে যাবে, সেই সাথে সব দাগ দূর হইবে, ফেসটা স্মুথ হইবে, নরম হবে। এরপরে করলো এই সিরামটা দেওয়া লাগবে। তার এই সিরামটা দিলে ফেসের যে কোনো ধরনের সমস্যা হয়েছে, মোর যে পিম্পল হয়েছে, বোঝেন, এই পিম্পলই তো শুরু করে সমস্ত কিছু চলে যাবে। আর এই ফেস ওয়াশ দিয়ে ধুইয়ে ময়শ্চারাইজার ক্রিমটা দিয়ে সিরামটা দিয়ে করলো ঘুমাইতে হইবে, বোঝেন। আর এছাড়াও যদি ফেসটাকে ব্রাইটেনিং করতে চাই সেক্ষেত্রে গুলো গ্লো হার্বালের এই ক্রিমটা ইউজ করা যাবে। মোর স্কিন কেয়ারের যত্নে তো মুই এই প্রোডাক্টগুলো ইউজ করে থাকি। থিম ফর বিউটি এই পেজগুলো করলো এই প্রোডাক্টগুলো আমি কিনছিলাম। আপনারা চাইলে ওগুলো অর্ডার করে নিতে পারেন। আমাকে সুবিধার্থে পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দিব। তার যাই হোক আর সন্ধ্যাকালাগুলো সবাই আসছিল। মোর দুই মামিকে দেখতে পাইতেছেন, মোর শাশুড়িকে দেখতে পাইতেছেন, মোর মাইয়েরা সবাই মিলে কথাবার্তা বলতে আসলো, তারা চলে যাবে আর কি। আর এই হিন্দে দেখেন মোর ছোট্ট রাজকন্যার সাথে বাবা কি সুন্দর করে খেলা করতে আসে, অর্থাৎ বাপ বেটি খেলা করতে আসছিল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মোর ধারে এত ভালো লাগে এই সময়গুলো স্পেন্ড করতে, এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি যখনই দেখতে পাই মোর ধারে মনে হয় আমি একটু ক্যাপচার করে রাখি। এরপরে যখন আমাকে ভাই আসবে মগো ছোট্ট রাজকন্যা মাশাল্লাহ দিলে আরেকটু একটু বড় হয়ে যাবে। যাই হোক এরপর বললাম যে ঠিক আছে চলেন সন্ধ্যাকালে আমরা একটু ঘুরে ফিরে আসি, কারণ সময়গুলো অতি দ্রুত চলে যাইতে আছে। সময়গুলো তো অ্যাকচুয়ালি ধৈর্য বাধ্য রাখার কোনো সিস্টেম নেই, কথা বোঝেন। ওই লেগে যতটা সম্ভব আমাকে ভাইয়া আসলে মোরা চেষ্টা করি সুন্দর করে সময়গুলো স্পেন্ড করার লেগে। মোর শাশুড়িকে নিয়ে সবাইকে নিয়ে মোরাগুলো চলে আসছে মগো বড় ভাঙ্গা আফগানি কাবাবে, বোঝেন। তার এখানে এসে দেখলাম যে টেবিলই খালি পাওয়া যাইতেছে না। তার খাড়াই রিসি খালি সেকালা হইবে সেকালা ভাবলাম যে কাবাব রুটি মোর শাশুড়ি মাকে খাওয়াই নিয়ে আসি, ভালো লাগবে। আর মোর শাশুড়ি এর প্রামেগো ভাইয়া ঝাল খাইতে বেমালা ভালো পায়, আর আফগানি কাবাব মহলে মোটামুটি ঝাল থাকে, ওই লিগেগুলো আসছে যে এখান দিয়ে কাবাব রুটি খাইবে, হ্যাঁ ভালো লাগবে। কিন্তু এর খাবার যে এতটা পরিমাণ বিষের মতো ঝাল সেইটা মোর জানা ছিল না। যেই হোক মুই তো কিছু খাইতে পারিনি। তার খাড়াইয়াছিলাম সুন্দর গিরানো চড়তে এসে ভাবছিলাম যে বেমালা মজা হবে তো চললে যে খাইতে। তারপরে মোরা খাড়াই রইছি হিন্দিয়া। মোর শাশুড়ি মা আবার কথা বলতে আসলো মোর দেবরের সাথে। মোর দেবর আবার আসবে মগো বাড়িতে, তার কখন আসবে ওই ফোন দিয়ে কথাবার্তা বলতে এসেছিলো আর কি। আর হিন্দে মোরা সবাই খারাই আসলাম যে রেস্টুরেন্ট খালি হলে মোরা ঢুকে খাওয়া দাওয়া করবো, বোঝেন। তার ভাইয়েরা বলছিলাম যে ভাইয়া তুমি এসে পড়ে, ভাইয়া আবার একটু বাইরে গেছিলো, বলছিলাম যে তুমি যদি সময় সুযোগ ম্যানেজ করতে পারো তারা এসে পড়ে। আর ভাবিরেও বলছিলাম আসতে, ভাবি রাত্রি করে বলতে আসছে যে একটু ঠান্ডা লাগছে তো ওই লেগে ভাবি আসবে না, বোঝেন। তার যাই হোক মুই সবাইকেই বলি যারা সময় মেনটেন করে আসতে পারে বা জয়েন হইতে পারে, অ্যাটেন্ড হইতে পারে, তারা কোনো জয়েন হয়। আর যাদের একটু কাজ থাকে ব্যস্ততা থাকতেই পারে তখন কিন্তু অ্যাটেন্ড করা যায় না। তাই যেই মোর শাশুড়ি মা যেহেতু এখন ঢাকায় আসছে, মুই চাই মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে। মাও অ্যাকচুয়ালি রাত্রিবেলা বলে যে এত ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে, আর কোথাও যাইতে ইচ্ছা করে না। এরপরও মারে কোলে জোর করে আমি নিয়ে আসছি যে না মা চলেন একটু খাওয়া দাওয়া করবেন, মোগলকে খাইবেন, চা খাইবেন, কাবাব খাবেন, রুটি খাবেন, এই বইলে নিয়ে আসছি আর কি। আর আসার পর মাকে জিজ্ঞেস করছিলাম মা গরু নেবেন না মুরগি নেবেন, বিফ শিক কাবাব আছে, চিকেন তান্দুরি আছে। মোর শাশুড়ি মা বলতে এসেছিল যে বিফ শিক কাবাব খাবে। মোর শাশুড়ি আর কি কোনো ধরনের মুরহা পোলট্রি মুরহা খায় না, বুঝলেন। তার গরুর গোস্তটাই খেতে ভালো পায়। তার এখানে করলে যারা যারা চিকেন তান্দুরি খাবে ওগুলোকে চিকেন তান্দুরি, যারা যারা ওই বিফ শিক
শিক কাবাব খাইবে তাহলে গিয়ে বিফ শিক কাবাব এই নিছে বুঝছেন, অর্থাৎ গরু মুরুহা মিলিয়ে নিছে। মুই নিয়েছিলাম গরু শিক কাবাব এই নিয়ে বাবারে বাবা এত জাল মোর কান কোন দিয়ে গেলে ধুয়ে উঠে গেছে। মোর মাইয়েরও দিয়েছিলাম চিকেন তান্দুরি, আমাকে ভাইয়ে নিয়েছিল চিকেন তান্দুরি, আর বাকিরা মোরা সবাই নিয়েছিলাম বিফ শিক কাবাব। এই কি মোহে দেওয়া যায় পিসের নাহান জাল, কোনো খাওয়ানোর স্বাদ তো নাই, মাথা মতো কান কুন লড়িয়ে গেছে, গরমে খাওয়ানগুনা কি আর হয়েছে বুঝলেন, টাহাগুনা জ্বলে গেছে, এত কষ্ট লাগছে। তার জাল খাওয়া যায় একই সম্ভব জাল খাওয়া, এই এত জাল হয় তার জাগো তারা ভালো লাগে হয়তো লাগতে পারে। মোর ধারে একালে জালের ঠেলায় মোর কলচেটা কাইপে উঠছে বুঝলেন, চোখ চোখ এরপরে কান কুন গরম হয়ে গেছে। ভাইয়া প্রথমে খাই বলতেছিল যে না না জাল নাই, এরপরে একটু খাইয়া ওরে আল্লাহরে এত জাল কি খাওয়া যায়। আমাকে ভাইয়া জাল খাইতে পারে ঠিক আছে, কিন্তু এই রকমের জাল খাইলে তো পেট খারাপ হবে, এ তো কোনো শরীরের জন্য স্বাস্থ্যকর খাওয়ার না। কথা বলে না জাল খাওয়ানটা মোটে ভালোই না, তা জাল কি মানুষে খাইবা, তো এরকমের জাল খাওয়া যায় না। তার খাইয়ে একালে নাক নুক দিয়ে পানি বেরিয়ে যেতেছে, কান কোন ধুয়ো সরছে, তার খাওয়া সম্ভব না। তার আমাকে ভাইয়া তো চিকেন তান্দুরি নিয়ে চলে লেগে মোর বড় ভাই এবার গরু যে শিক কাবাব ভাইয়া দিয়ে বলতেছে গরুটাও খাইয়ে দেন, অর্থাৎ ট্রাই করেন, গরু মুরহা দুই ধরনের টেই খান। মুই বলতে আসলাম যে কি খাওয়া যায়, হুদে হুদে এখানে আইসে ওরে আল্লাহরে তো কোনো খাওয়ানোর স্বাদই এরকম করতেছিলাম, কানতে এসেছিলাম বুঝছেন। এরপরে বললাম যে তো খাওয়া যায় না, তার মাছের একটু আইটেম ট্রাই করি। এরপরে করলো মাছের বারবিকিউ নিয়েছিলাম, তার তেলাপিয়া মাছের বারবিকিউটা নিয়েছিলাম, ওইটাও বিশের নাহান জ্বালা ছিল। মুই এবার বিফ শিক কাবাব খাইতে পাইনি, মোর যে শিক কাবাবটা ওইটা আমাকে ভাইয়ের দিয়ে দিছে। এরপর মুই এবার চিকেন তান্দুরি নিয়েছিলাম, এইয়াতেও জাল। মোর মাইয়া তো কিছু খাইতে পারবে না, মোর মাইয়ের লেগে আলাদা করে ওই যে অ্যারাবিয়ান যে শিক কাবাব যেটা না ওইটা নিয়েছিলাম সাদা, ওইটার ভিতরে কোনো ধরনের মরিচ দেয়নি, ওইটা শুধুমাত্র মোর মাইয়া খাইতে পারছে। মুই জানলে সাদাটাই নিতাম, এরকমের এই জাল ঠালে খাওয়া দাওয়া করা যায় না বুঝলেন, বেমালা কষ্ট হয়েছে। তার এরপরে যে আফগানি কাবাব মাহালগনে বাইরিয়ে যেতেছে দিয়ে আবার আফগানি কাবাব মাহাল বুঝলেন। তার বড় বাঙ্গায় হয়তো অনেকে চেনেন, আমাকে ধারে কেমন লাগে ইয়ের খান কইয়ে দিন, মোর ধারে যেমন লাগছে আমি শেয়ার করিয়ে দিছি। এহেন্দে বাইরিয়ে গেছি, বাইরিয়ে যে বলতেছি যে একটু ঠান্ডা লাগতে হয়, অর্থাৎ একটু চা কফি খাইয়ে আসি। চা কফি না খাইলে বোঝে না খেলে ঠান্ডা লাগবে না, মাথা মুতুর দিয়ে দুমো ছুটিয়ে গেছে না, ওই লেগে তার ওখান দিয়ে ছুটতে আবার মোরা যেখানে যাই সবসময় যে বিবি চাওয়ালা ওখান দিয়ে খাইতে, ওখানে চলে যাইতে আসি যে একটু চা কফি খাইয়ে আসি। মোর শাশুড়ি আমাকে বলতেছে মা আমি কী খাবেন, মা কইতেছে না না রাত্রির বেলার কিছু খাম না, এমনিতেই মায়ের চা খাওয়ার অভ্যাস নাই। এরপরও দেখা গেছে মোর কাছে আসলে মুই অনেক সময় চা দিলে মা খায় আর কি পছন্দ করে, তো যে অনেক দেখা যায় গ্রামের বাড়িতে নিজে চা করে খাইবে ওই সময় সুযোগ হয় না, কিন্তু এখানে আসলে মোরা সবাই মিলে যখন মাকে রিকোয়েস্ট করি কিংবা মারে চা দিই যে মা খান তখন কিন্তু খায়। এরপরে এই যে শিক কাবাব লুচি অনেক সময় দেখা গেছে গ্রামে তো ওইভাবে খাওয়া হয় না, কিন্তু মারে জোর করে রান্না করলে বলি যে না না মা আমার খাই দেবে। এখানে এসে বলতেছিল মা কোল্ড কফি খাইবেন না চা খাইবেন, কোনটা কী খাইবেন। তার এখানে কেউ কেউ কোল্ড কফি খাইবে, কেউ চা খাইবে। মুই মাখন মালাই চা নিয়েছিলাম, ভাইয়া কাজু বাদামের চা নিয়েছিলাম, আমাকে ভাইয়া কোল্ড কফি নিয়েছিল, মোর মাইয়া কোল্ড কফি নিয়েছিলাম। তার নিয়েছিলাম মোরা, তার যার যেটা ইচ্ছা সেটা খাইবে আর কি। তার মাখন মালাই চাটা বেমালা মজা ছিল। এই দোকানের চা কফি খাইয়ে মোর টাহা উসুলায়, মোর ধারে ভালো লাগে মুই খাইয়ে থাকি। আর যে টাহা উসুলায় না বোঝেন, এখন জলতে জলতে পড়তে পড়তে এতগুলো টাহা যায়, খাইয়ে যদি স্বাদই না পাই, যদি স্বাদ পাই তাহলে দাম বেশি গেলেও কষ্ট লাগে না, খারাপ লাগে না বোঝেন। দামটা বেশি যাইবে খাও না মজা হইবে না, কেমন লাগে না কন দেই। তাই যে কেরম করে এগুলো ব্যস্ততম দিনগুলো পার করতেছেন, ভালো খারাপ মিলেই তো জীবন। যদি জীবনে টেস্ট না করি তাহলে তো জানতে পারবো না কোনটা ভালো কোনটা খারাপ বোঝেন। এহেন্দে ভাই এবার ছবি তুলতে এসেছিল, মোর মাইয়া এবার আইফোনে ছবি তুলে দিতেছিল ভাইয়ের ওই লেখাগুলো নিয়ে। তার এই হিন্দে চা কফি খাইয়ে মোর মাইয়া এবার রাইডে চলবে। রাইড কি আর খোলা থাকে কন দেখি, এই হাওয়াই রেস্টুরেন্টে ওখানে আবার সামনে কিছু ওই যে কিডস রাইডের জোন আছে, ওখানে বলতে আসছিল যে যাইবে যাইয়া দেখবে। তার বললাম যে বন্ধ করে দিছে, অনেক রাত্রি হয়ে গেছে, মোরা সন্ধ্যাকালে রাতের দিকে একটু হালকা ঘোরাঘুরি করি, মোর কোথায় ভালো লাগে। আমাকে ভাইয়া না থাকলে তো বাইরে কোথাও যাওয়া হয় না মোর। তার এরপরে মোর মাইয়া বলতেছে যে না একটু যাবো, আর ঠান্ডার ভিতরে তোমার ছোট্ট মাইয়েরে বাড়িতে ঘুম পাড়ে রেখে আসছিলাম মোর আব্বার ধারে। আর এই যে দেখেন এরপরে খাওয়া দাওয়া আমাকে শেষ হয়ে গেছে, এখন আর কি ওই যে হাওয়াই রেস্টুরেন্টে যাই একটু দেখবে মোর মাইয়ে যে রাইডগুলো খোলা আছে কিনা। ওই 9টার ভিতরেই বন্ধ করে ফেলে, এখন অলরেডি রাত্রি 10টা 10:30 বাজে গেছিলো বুঝলেন। এরপরে যাইতেছে বিবিএ চাওয়ালা গনে চা তো প্রায় সময় মুই খাইয়ে থাকি, আর এটা আইয়া এই সময়টা পার করতে অনেক ভালো লাগে, চা খাইয়া রিল্যাক্স একটা মোমেন্ট পাস করে অনেক ভালো লাগে আর কি। তার হেনেগুলো অনেক শাকসবজি আসছিল, আমাকে এবারে বলছিলাম নেবেন কিনে খাবেন কিনে। এখন অ্যাকচুয়ালি এই রাত্রিকালে শাকসবজি নিয়ে বাড়তে অনেক খাওয়ান আছে, নিয়ে খাওয়াইবেন ওই লেগে নিলাম না। এরপরে গুলো চলে যাইতেছে হাওয়াই রেস্টুরেন্টের সামনে যে ওই যে বাচ্চাদের রাইড আছে ওই আইসা দেখেন বাপ বেটি মিলে দেখতেছে কি ওই বন্ধ হয়ে গেছে, নাচতে আসতে আবার যাইতে আসতে গেছে, ওই বন্ধ হয়ে গেছে চলে বাড়তে চলে যে মুই এই আগে কোনেই জানতাম যে ওই বন্ধ হয়ে গেছে। এরপর মুদি দোকান কোনে কিছু খাওয়ান লন নিয়েছিলাম, নিয়ে সুন্দর করে বাড়তে চলে গেছিলাম। এরকম করে এগুলো
আজকের বেমালা ব্যস্ততম একটু দিন পার করলাম। তার প্রত্যেকটা দিনই করলে এখন ব্যস্ততমই বাইরে হওয়ার পর বাড়তে আসার পর আম্মাকে ভাইয়া মোর আবার আগুনে সেক দিয়ে দিতেছে, বলতেছে যে মোর ছোট্ট রাজকন্যা ঘরে রইছে, এখন 1 বছর বয়স হয়নি, 3 মাসের রাজকন্যা ঘরে, এই আগুনে সেকা না দিয়া গুঁড়োগেরার সামনে যাইবে না, বুঝেন? এই লেগে মগ আগুনে সেক ঠেক দিয়ে এরপরে গেলে মোর আমাকে ছোট্ট রাজকন্যারে কোলে নিম। এরপর মোর শাশুড়িরও কোলে আম্মাকে ভাইয়া দিয়ে দিয়েছিল।